আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে পিঠা বানাবো, শীতল পিঠা। তো সব কিছু নিয়ে নিছি আর পানিটা আমি হালকা গরম করে নিছি। তো গুঁড়া আমি গুলাবো আর আগে দেখাবো। চলেন, নতুন পাতিল আনছে, মানে মাটির পাতিল পিঠা বানাবো। তো পাতিলটা আমি চুলায় বসায় রাখছি। তো এই যে পাতিলটা বসায় রাখছি আমি, এই যে গরু যে ভুসি খায়, এই ভুসিটা এটারে পুড়তাছি পাতিলটারে, কালো কালো করবো। তো এটা হচ্ছে আতপ চাউলের গুঁড়া, আর এটা সম্পূর্ণ মেশিনে বাঙ্গানো। গুঁড়াটা আইনা পরে চাইলে নিছি আমরা। আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর এই যে পানি নিয়ে নিছি আমি, এই যে হালকা গরম পানি, যাতে আঙ্গুলে আমার এই যে গরম লাগে না, এরকম পানি নিয়ে নিছি। তো এখন গুলাই নিব। আগে অল্প অল্প পানি দিয়ে গুলাবো। তো আমি দেখেন এই যে গুঁড়াটার আগে এভাবে মাখিয়ে নিতেছি। তো এখন আমি একটু আটা দিয়ে দিব। এটা আটা, ময়দা না। তো অল্প একটু আটা দিয়ে দিলাম। তো আটা দেওয়ার পরে একটু একটু পানি দিয়ে আমি গুলাটা গুলে নিব। অল্প অল্প করে পানি দিব, একবার বেশি করে দিব না। তো দুই রকমের ভর্তা বানাবো। এটা হচ্ছে এই যে বিলাতি ধনিয়া পাতা, রসুন, আর হচ্ছে এই যে মরিচ, মানে এটা টালা মরিচ না, শুকনা মরিচ। আরও একটা ভর্তা বানাবো শুকনা মরিচ। তো আমার বোনে ভর্তাটা বানাক, আমি যে চালের গুঁড়াটা করে নিই। তো আমি দেখেন চালের গুঁড়াটা এভাবে গুলাই নিছি। এই যে বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না। বাটিতে আমি পানি আর তেল একসাথে মিক্স করে নিছি। আর আমার এই যে পিঠা বানানোর যে খোলাটা দেখেন, এটাতে এইভাবে দিয়ে দিব। আর এটা অনেক পুড়ছি, আমি কালো করে ফেলাইছি পুড়তে পুড়তে। তো বেশি করে একটু দিয়ে দিব। তো পিঠার যে পাতিলটা দেখেন গরম এসে একদম ধোয়া উঠতেছে। তো আমি এখন বিসমিল্লাহ বলে একটা পিঠা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তো আমি এরকম একটা ঢাকনা নিয়ে নিছি, ঢাকা দিব। তো আমার প্রথম পিঠা দেখেন এই যে এমনি ইয়া করাতে উঠতে গেছে, যেহেতু আমি পাতিলটা পুড়ে নিছি অনেকক্ষণ। তো প্রথম পিঠা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খারাপ হয়েছে না প্রথম হিসাবে। তো পরেরটি আরো সুন্দর হইব। তো এটা হইতেছে শুটকির ভর্তা, আর আগে বানাইছি মরিচ ভর্তা। তো আজকে দুই প্রকারের ভর্তা দিয়া পিঠা খাবো। তো দেখেন আমি একদিক দিয়ে পিঠা বানাইতেছি। এই যে এখানে আমার চুলা, আর এই যে দুই বাইয়ে বইয়া খাইতেছে। কেমন আছে পিঠা? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, টেস্ট অনেক। আসলে অনেক দিন পরে পিঠা বানাইলাম, আর অনেক দিন পরে আমি নিজেও খাইতেছি। এই মাটির এই পাতিলের জন্য বিদেশে পিঠা বানাই খাইতে পারি না, এই পাতিলটার জন্য। তো যারা যারা পিঠা খাইবেন চলে আসেন আমার বাড়িতে, সবার দাওয়াত। আর এই যে ভর্তা বানাইছি, যে এই শুটকির ভর্তা, ভর্তাটা অনেক ভালো হয়েছে। আর এটা হচ্ছে মরিচ ভর্তা, আর এখানে নিচে লাউ তরকারি। তো এই যে পিঠা, এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। তো পিঠা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, দেওয়ার সাথে সাথে উঠে গেছে। এই যে আর একটা বানাই নিছি, এই যে এভাবে ডাইকা দিব। সবার দাওয়াত পিঠার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পিঠা হয়েছে, মানে আনন্দে লাগতেছে পিঠা বানাইতে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পিঠা হয়েছে। এই যে একটা ভাঙ্গা দেখাই,
এই যে তো শীতের দিনে পিঠা খাইতে কিন্তু খুবই খুবই মজা লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে ভর্তা বানিয়ে নিছি, মরিচ ভর্তা আর শুটকির ভর্তা। তো যারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করেন। তো শীতের দিনে পিঠা